এটা শানকনুরের বাচ্চা। আচ্ছা, এটা রেনবো বেরোলো। হ্যাঁ, এটা লুটিনো অপালাইন রোজি গ্রুপের। বাহ, সুন্দর পাখিগুলো। এটাও কিন্তু খেতে চাইছে। হ্যাঁ, এই খেতে চাইছে। নমস্কার বন্ধুরা, ডিআইওয়াই শিপন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি শিপন। বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি চন্দননগরে তারকনাথদার বাড়িতে। আর আমার সাথে দেখুন কি সুন্দর দুখানা পাখি রয়েছে। তো বন্ধুরা, আমি আজকে তারকনাথদার বাড়িতে এসেছি মূলত এই বিভিন্ন পাখি দেখবো বলে, মানে এক্সোটিক বার্ড যাদেরকে বলে, বিদেশি পাখি, সেগুলো দেখবো। তারকনাথদার কাছে কি কি পাখি আছে সেগুলো দেখবো। আর সেগুলো আপনারা তো অনেকে পাখি পুষতে চান, তো সেই পাখিগুলো পুষতে গেলে তো এর যত্ন সম্বন্ধে বা কিভাবে রাখলে পাখিগুলো ভালো হয়, বা এদের ব্রিডিং স্টাইল কি, কটা করে ডিম দেয়, বা কিভাবে এদের বাচ্চা বড় করতে হয়, সেই সব ব্যাপারে বিষয়ে তারকনাথদার কাছে জেনে নেবো। বাহ, তারকদা, এগুলো কি আপনার ঘরের বাচ্চা নাকি? একদম আমার ঘরের বাচ্চা। হ্যাঁ, এগুলো কি পাখি? এটা শানকনুরের বাচ্চা। ও খেতে চাইছে নাকি? একটুখানি খেতে চাইছে। এই খাবার দেওয়া হয়েছিল, সব ফুড দেওয়া হয়েছিল, এবার বাবা মা খাওয়াবে, তার জন্য খেতে চাইছে। আচ্ছা, খাঁচা থেকে বের করেছেন, খিদে পেয়ে গেছে। বাহ, তা এগুলো বয়স কিরকম? এই 35 দিন। 35 থেকে 40 দিন। এটা একটু বেশি হবে। আচ্ছা, 5 দিন 6 দিন বেশি হবে, আর এটা একটুখানি 5 দিন 6 দিন ডিম কম আগে হবে। পরে ফোটে? হ্যাঁ, 5-6 দিন আগে পরে হয়। হ্যাঁ, ও বাচ্চা মোটামুটি একদিন ছাড়া ছাড়া একটা করে ডিম দেয়। আচ্ছা, হ্যাঁ, সেই হিসাব করে 25 দিনে, 23 থেকে 25 দিনে বাচ্চা হ্যাচ হয়। হ্যাঁ, দিয়ে তাহলে এবার লাস্ট ডিমটা যখন ফুটবে, তাহলে 5-6 দিন দেরি হয়ে 5-6 দিন লেট হয়ে যায়। সেই বাচ্চা তো একটু ছোট থাকে, সেগুলো কমজোরি হয়ে যায় না? না 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 না, সেরকম কিছু ব্যাপার না। না, সব বাচ্চা সেট একই রকম? সব বাচ্চা একই। এই দুটো বাচ্চা তো একই রকম হয়েছে? হ্যাঁ, দুটো বাচ্চা একই আছে। মানে এই সেটে আপনার দুটো বাচ্চা উঠেছে? হ্যাঁ। কি এই শানকনুরের পাখিটার নাম কি? এটা রেড স্প্লিট শানকনুর। আচ্ছা, রেড স্প্লিট। ও কিন্তু খেতে চাইছে? হ্যাঁ, এই খেতে চাইছে। আচ্ছা, তাই একে কি এখন হ্যান্ড ফিডও করানো যায়? একে হ্যান্ড ফিট করাতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি বাবা মাকে দিয়ে ফিট করাচ্ছেন? আমি বাবা মাকে দিয়ে ফিট। আপনি হ্যান্ড ফিট পছন্দ না করেন? না, আমি হ্যান্ড ফিট পছন্দ করি না, তাতে বেবির হেলথটা ঠিক থাকে। আচ্ছা, বাবা মা খাওয়ালে বাচ্চাগুলো হেলথ ভালো থাকে না? একদম। এই নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রেও যেরকম, পাখিদের ক্ষেত্রেও সেরকম। বাবা মা থেকে ভালো কেউ খাওয়াবে না। তাই? বাবা মার মতো যত্ন কেউ করতে পারে না? একদম কেউ করবে না। প্লাস ওদের যখন খিদে পায় বাবা মাকে বলতে পারে। একদম। আমাদের বলতে পারে না। একদম, আমাদেরকে বলতে পারে না, আমরাও বুঝবো না যে ওর কতটা খিদে পেয়েছে। আর বাবা মা ঠিক ব্যাপারটা বুঝে না। একদম। আচ্ছা, তাই এর বাবা মা এখন কি খাচ্ছে মোটামুটি? এর বাবা মা সকালবেলা আপনার সফট ফুড খাবে, দুপুরবেলা ফল খাবে, আর বৈকাল বেলা এদের কনুরের একটা মিক্স ফুড হয়, সেই সিড মিক্স হয়, সেই সিড মিক্স খাবে। তাই দাদা, এদের যে সফট ফুড বলছেন, সফট ফুড কাকে বলে? সফট ফুডের মধ্যে আমি দিয়েছি, আপনি দেখতে পারেন, গাজর, ভুট্টা, বিনস, আচ্ছা, পালং শাক, এগুলো চলে। ভাত, ডিম। ভাতও খায়? হ্যাঁ, একদম। এই পাখি শানকনুরের ভাতও খায়? একদম। আরে বাবা, বাচ্চাটা দেখতে খুব সুন্দর হয়েছে, খুব হেলদি। খুব হেলদি পাখি দেখে মনে হচ্ছে আপনি খুব যত্নে রাখেন। একটু বাবা মা যত যত্ন করে, আপনি তার থেকে বেশি যত্ন করেন নাকি? শখের পাখি, একটু তো যত্ন করতেই হয়। রোজ কি দেখেন খাঁচা খুলে, মানে বক্স খুলে একবার? রোজ এখন আর দেখি না। যখন ছোট ছিল তখন একটু দেখতে হতো যে কাকে ফিট করাচ্ছে, কাকে ফিট করাচ্ছে না। আচ্ছা, কোনটাকে না খাওয়া তখন হ্যান্ড ফিট করতে হয়? একদম। তখন একটুখানি একবার করে হ্যান্ড ফিট দিয়ে দিলে, একবার কি দুবার করে অল্প খাইয়ে দিলে, বাবা মার কাছে রেখে দিলে পরে বাবা মা ঠিক খাইয়ে নেবে। আচ্ছা, তা কি ফিট দেন আপনি মোটামুটি হ্যান্ড ফিট? আমি হ্যান্ড ফিট A19 দিই। A19? ওটা তো দামি হয়। একদম, একটুখানি তো দাম বেশি। ভার্সেলাগা কোম্পানি। আচ্ছা, ওটা কিরকম দাম নেয় এখন? ওটা আমি ছোটটা নিয়ে ওই আপনার 1200 টাকা মতো দাম নেয়। 1200 টাকা কত গ্রামে? 1200 টাকা হচ্ছে আপনার 400 গ্রাম। 400 গ্রাম। 400 গ্রাম। আমরা যারা কেউ যদি হ্যান্ড ফিট এই যে খেতে চাইছে, হ্যাঁ, বাহ, খুব হেলদি বাচ্চাগুলো। তো যারা এই ধরনের পাখি পোষে, তাদের কাছে তাহলে A19 একটা স্টক রাখতে হবে। A19 রাখতে পারে আপনার, তারপরে অন্য টেস্ট লাইফেরও আছে, বা অন্যান্য কোম্পানিরও আছে। সাপ্লিমেন্ট রাখতে হবে, একটা রেখে দিলে পরে ভালো হয়। যে বাবা মা যদি কোনো কম খাওয়ায়, তাহলে নিজেরা একটুখানি খাইয়ে দিলে পাখি ভালো হবে। আর তা না হলে পরে আমাদের বাংলা খাবার ছাতু আছে, ছোলা ছাতু। ছোলা ছাতু গুলো খাওয়াতে পারে। ছোলা ছাতু খাওয়ানো যায়, কিন্তু মানে ভালো খাবার খাওয়ালে পাখিগুলো ভালো হয় না, পালক গুলো ভালো হয়, হেলথটাও ভালো হয়, ফিগারটা ভালো। বাহ, বিউটিফুল। তা এদের বাবা মাকে দেখাবেন নাকি? একদম দেখান। হ্যাঁ, এটা কি বাবা? এটা বাবা, মাটা বক্সের ভেতরে। এটা কিরকম বয়স এটার? এর বয়স প্রায় 5 বছর। 5 বছর? এটা কবার ব্রিড করলো? এটা নিয়ে এর 4th ব্রিডিং। ম্যাক্সিমাম বাচ্চা 4টে পেয়েছি। 4টেও পেয়েছেন? হ্যাঁ, 4টে পেয়েছি। বাহ, খুব ভালো। এই যে খাবারগুলো দিয়েছেন না? হ্যাঁ, এগুলো সফট ফুড বলে? হ্যাঁ, সফট ফুড সব খেয়ে নিয়েছে। আচ্ছা, খেয়ে নিয়েছে। কিছু দেখা যাচ্ছে এখনো? গাজর টাজর দেখা যাচ্ছে? হ্যাঁ, গাজর, বিনস,
ডিম কি ঘষে দেন? হ্যাঁ, বিনস কুচো কুচো করে, হ্যাঁ, আর গাজর গ্রেটার দিয়ে ঘষে দেন? গ্রেটার করে, আর ওটা ভুট্টা আছে। আচ্ছা, হ্যাঁ, ভুট্টা সেদ্ধ করেছে? হ্যাঁ, ভুট্টা সেদ্ধ আর পালং শাকটা সব খেয়ে নিয়েছে। আচ্ছা, আর এখানে বিনস দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিনস আছে, অল্প বিনস দিয়েছেন? অল্প বিনস নয়, বিনস ভালোই ছিল, যেগুলো সবজি এরা প্রচুর খায়। আজ এটা সবজি খেতে ভালোবাসে? হ্যাঁ, সবজি প্রচুর খায়। আর ভাতও খায় অল্প নাকি? হ্যাঁ। বাহ, বাবা মারা চান করে কিরকম? বাবা মা মানে প্রচুর চান করে, প্রচুর। জল দিতে হয়? জল দিতে হয়, বড় একটা বলে করে জল দিয়ে দিলে পরে ওরা এমনি চান করে। আচ্ছা, তবে শানপুর চান ভালোবাসে একদম। কেউ যদি এই ধরনের ছোট বাচ্চা কিনতে চায় তাহলে এই অবস্থায় কিনতে পারে, তাই তো? হ্যাঁ, এই অবস্থায় একদম কিনতে পারে। এই অবস্থাতে নেওয়া সবচেয়ে বেটার, মানে হ্যান্ড ফিটের জন্য? হ্যান্ড ফিটের জন্য। আচ্ছা, তাহলে এই অবস্থা নিলে পরে মোটামুটি 5,000 টাকা করে দাম পড়বে মোটামুটি। এগুলোর দাম এভারেজে? মোটামুটি এখন প্রজাতি অনুযায়ী আর পাখির কোয়ালিটি অনুযায়ী? পাখির কোয়ালিটি অনুযায়ী। পাখিটা বেশ সুন্দর, আপনার পাখিগুলো বেশ হেলদি। হ্যাঁ, গবলু গবলু হয়ে আছে। হ্যাঁ, খেতে চাইছে একদম। বিউটিফুল। তারকদা এই বদ্রিগুলো কি বদ্রি? এগুলো স্প্যাঙ্গেল। স্প্যাঙ্গেল? বাহ, এর কালারগুলো সুন্দর, খুব সুন্দর। কিরকম দাম হয় এগুলোর? এগুলো মোটামুটি 500 550 টাকা করে জোড়া। জোড়া? বাহ, তা এরা কি ব্রিডিং এ আছে নাকি? হ্যাঁ, এরা ব্রিডিং আছে, এটা ব্রিডিং পেয়ার। এরা কিরকম ডিম দেয়? এরা 5টা 6টা করে ডিম দেয় একবারে? একেবারে। আর বাচ্চা কটা? বাচ্চা মোটামুটি 5-6টাই হয়। হয়? তার বাচ্চা রাখা যায়? হ্যাঁ। বাহ, এগুলো কি পাখি দাদা? এগুলো হচ্ছে আপনার স্প্যাঙ্গেল হিসেবে, কিন্তু এটা রেনবো গডের স্প্লিট। আচ্ছা, বাহ, পাখি এই পাখি দুটোর রং খুব সুন্দর। আপনার কালেকশন যেন খুব ভালো। আর পাশে খাঁচা যে পাখিটা রাখা আছে ওটা কি বলে? হ্যাঁ, ওটা হচ্ছে রেনবো, ওটা হচ্ছে প্রপার রেনবো। ওটা প্রপার রেনবো? বাহ, এগুলো কিরকম দাম হয়? এগুলো সব মোটামুটি 1000-1200। তাই? বাহ, খুব সুন্দর পাখিগুলো, আপনার পাখির কালেকশন খুব সুন্দর। তাহলে আপনি কত বছর ধরে পাখি করছেন? 10 বছর, প্রায় 10 বছর পাখি করছেন। আচ্ছা, খাঁচা কি ডিম আছে? না, বাচ্চা আছে ওটাতে। বাহ, ছোট ছোট বাচ্চা? হ্যাঁ। কিসের বাচ্চা? এগুলো বাজরি। এই দেখুন, একটা রেনবো ঘরের বাচ্চা হয়েছে। হ্যাঁ, এটা রেনবো। কি সুন্দর দেখতে, ফুচকে। হ্যাঁ, বিউটিফুল। এটা রেনবো, দারুণ। আচ্ছা, দুটো। আর এই দেখুন একটা। আচ্ছা, আর একটা দেখুন সাদা পাখি, অ্যালবিনো। হ্যাঁ, এই দেখুন। আরে বাবা, এই যে 4টে বাচ্চা দেখাচ্ছেন, এটার মধ্যে কোনটা বেশি মানে পরবর্তীকালে দামি হচ্ছে এইটা? অ্যালবিনোটা? অ্যালবিনো নয়, অ্যালবিনোটা তো কোনটা? এটা রেনবো। আচ্ছা, এটা রেনবো বেরোলো? হ্যাঁ, এটা রেনবো। এটা দামি হবে? এটা দামি। এটা কিরকম দাম হবে? এটা মোটামুটি 1000 টাকা আছে। এটা মবের উপরে রেনবো আছে। হ্যাঁ, মব মানে কালচে কালারের। হ্যাঁ, বাহ, সুন্দর পাখিগুলো, বাচ্চাগুলো খুব সুন্দর, হেলদি হয়েছে। খুব খুব ভালো হেলদি। মানে আপনার যত্নটা খুব ভালো আর কি। বিউটিফুল। আর এইগুলো কিরকম দাম হবে? এইগুলো মোটামুটি এখন যা দাম যাচ্ছে, এই পাখিগুলো মোটামুটি 300 টাকা করে পিস যাবে। আচ্ছা, কিন্তু এটা মানে বেশি দামি হবে যেহেতু স্প্লিট ঘরের পাখি। এগুলো কি সব বাবা মা খাওয়াচ্ছে? হ্যাঁ, আমার সব পাখি বাবা মা খাওয়া। আপনার হ্যান্ড ফিট করাতে হয় না? আমি হ্যান্ড ফিট করাতে চাই না। আচ্ছা, বাহ, তারকদা, এই লাভবার্ডও সুন্দর দেখতে। হ্যাঁ, এগুলো কি প্রজাতি? এটা হচ্ছে রোজি গ্রুপের অপালাইন। আচ্ছা, ওই ফিমেলটা হচ্ছে অরেঞ্জ হেড লুটিনো অপালাইন, আর মেলটা হচ্ছে রোজি অপালাইন। বাহ, এদের দাম কিরকম হয়? এদের দাম এখন কম আছে, এক সময় অনেক দাম ছিল। এখন মোটামুটি 900-1000 টাকা মতো। কি জোড়া না পিস? পেয়ার পাওয়া যায়? হ্যাঁ। বাহ, এটা কি ব্রিডিং এ আছে নাকি? এটা ব্রিডিং এ আছে। ফিমেলটা এগ লে করেছে। আচ্ছা, কটা ডিম দেয় এরা? এরাও 4টে থেকে 5টা ডিম দেয়। তাই? মোটামুটি সবকটাই ফাটাই লাগে। বাহ, খুব সুন্দর। এটা একটু হাই মিউটেশনের লাভবার্ড। আচ্ছা, এটার নাম কি? এটা যে একটা লুটিনো ফিশার আছে। আচ্ছা, আর একটা পার ব্লু আছে, স্প্লিটিনো। আচ্ছা, কোনটা লুটিনো ফিশার? লুটিনো ফিশার হচ্ছে ইয়েলোটা। আচ্ছা, ওটা লাল চোখ। হ্যাঁ। আর পার ব্লুটা হচ্ছে মেল, স্প্লিটিনো। আচ্ছা, এগুলো কিরকম দাম হয়? এগুলোর দাম মোটামুটি 2500 থেকে 3000 টাকা করে এখন পেয়ে যাচ্ছে। তাই? এটা দামি একটু দামি। বাহ, তাই এরা কিরকম ডিম দেয়? এর সব লাভবার্ড মোটামুটি 5টা করেই ডিম দেয়, 5 থেকে 6টা করে। আর বছরে কবার ডিম হয়? বছরে বেশিবার নেওয়া উচিত নয়। আপনি যদি হাড়ি লাগিয়ে রাখেন বা বক্স লাগিয়ে রাখেন, ওরা ব্রিড করতেই থাকবে। আচ্ছা, কিন্তু মোটামুটি 2 থেকে 3টে ক্লাসের বেশি নেওয়া উচিত। আচ্ছা, মানে 12টা বাচ্চা ম্যাক্সিমাম নেওয়া ভালো, তাই তো? 3 বারে 4টে করে হলে 12টা বাচ্চা হয় বছরে। তাহলে কি পাখি বের করছেন? এই দেখুন, এগুলো হচ্ছে লুটিনো অপালাইন রোজি গ্রুপের বাচ্চা হয়েছে। বাহ, কটা বাচ্চা? 3টে বাচ্চা হয়েছে। হ্যাঁ, 3টে বাচ্চা হয়েছে। তারা সব এক? হ্যাঁ, কালার এই তো অপালাইন। এগুলো কি রাখবেন না এগুলো পরে বিক্রি করেন? এইগুলো সেল করে দেবো। সেল করে দেবেন। বাহ, খুব সুন্দর।
লাভবার্ড তাই তো? এগুলো লাভবার্ড। তিনটে হলুদ হয়েছে? তিনটেই হলুদ। আচ্ছা, এগুলো কিরকম দাম হয়? একটা অরেঞ্জ হেড, হ্যাঁ, আর বাকি দুটো রেড হেড। এগুলো কিরকম দাম হয়? এগুলোর দাম মোটামুটি আপনার 500 টাকা করে পিস যায়। বাহ, বাবা মা তো দারুণ দেখতে। হ্যাঁ, একদম বাবা মার মতো রং হয়েছে। একদম বাবা মার মতোই রং হবে। হ্যাঁ, বিউটিফুল। এগুলো বড়গুলো কিরকম দামে বিক্রি হয়? বড়গুলো তো এগুলো তো মাদার পেয়ার, এইগুলো মোটামুটি 2500 টাকা। আচ্ছা, ভালো পাওয়া যায়। হ্যাঁ, পাখিগুলো খুব সুন্দর দেখতে কিন্তু। হ্যাঁ, এগুলো কি খাঁচা কি মানে এদের খাঁচার মাপ কত লাগে দাদা? এদের খাঁচার মাপ আছে 3.5 তিন কি এরকম কাঠের বাক্স দিতে হয়? এদেরকে বক্স দিতে হয় ব্রিডিং এর জন্য। হ্যাঁ, বাহ, তো বাচ্চারা রেখে দিন ভেতরে। আচ্ছা, বাচ্চা রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাহ, এই দেখুন চলে গেল বাচ্চা। হ্যাঁ, বিউটিফুল। একে পুরো বাবা মাই খাওয়াচ্ছে? হ্যাঁ, আপনাকে কিছু খাওয়াতে হচ্ছে? না না না, বাহ, বন্ধ করে দিন। খাওয়াতে হয় না। খুব সুন্দর।